আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকেও বরাবরের মতো আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার বিহাইন্ড ডট ডট ব্যাক। তো এটা অর্থটা কী, তো কখন আমরা কোথায় এটা ব্যবহার করব, এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো আগে আমি একটু বলে নিই এবং কয়েকটা আমি আপনাদের সিচুয়েশনাল বোঝাই, কোন ধরনের সিচুয়েশনে এটা আপনার ব্যবহার করবেন। সাপোজ ধরুন অনেক সময় আমরা দেখা যায় যে বড়রা কথা বলছে, তাদের পেছন পেছন আমরা কথা বলে থাকি। তো এটা কিন্তু কখনো ঠিক নয়, যে নেভার টক বিহাইন্ড সামওয়ানস ব্যাক, মানে কারো পেছন পেছনে কিন্তু আসলে আমাদের কখনো কথা বলা ঠিক না। অনেক সময় বাবা হতে পারে, মা হতে পারে, অথবা যে কেউ হতে পারে, তো তাদের পেছন পেছনে কিন্তু আমাদের কখনো আর কি কথা বলা ঠিক না। এই বিহাইন্ড ডট ডট ব্যাক এটা দিয়ে কীভাবে বানাবেন, যদি এটা হয় যে আমার পেছন পেছন বিহাইন্ড মাই ব্যাক, যদি হয় তোমার পেছন পেছন বিহাইন্ড ইউর ব্যাক, হিজ, হার, দেয়ার, ফাদার্স, মাদার্স, যে কোনো নামও হতে পারে, সামওয়ানসও দিতে পারেন, যে কোনো নামও হতে পারে। তো প্রথমে এই স্ট্রাকচার বানাবেন, যে কোনো একটা সেন্টেন্স দেবেন, দেওয়ার পরে বিহাইন্ড ডট ডট ব্যাক, এবং সেখানে যাকে আপনি উল্লেখ করতে চাচ্ছেন সেই নামটা সেখানে আপনার দিতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা একটু জেনে নিই যে কয়েকটা উদাহরণের মাধ্যমে কীভাবে এটা ব্যবহার করবেন। যেমন আমরা বলতে পারি যে হোয়াট আর ইউ সেইং, ননসেন্সও বলতে পারেন, হোয়াট আর ইউ সেইং ননসেন্স বিহাইন্ড মাই ব্যাক, মানে কি তুমি এসব আজে বাজে বলতেছো আমার পেছন পেছন। আবারও বলছি, হোয়াট আর ইউ সেইং ননসেন্স বিহাইন্ড মাই ব্যাক, কী ধরনের এসব আজে বাজে বলতেছো তুমি আমার পেছন পেছন, এরকম করে বলতে পারেন। অথবা বলতে পারেন নেভার টক বিহাইন্ড সামওয়ানস ব্যাক, মানে কখনো কারো পেছন পেছন কথা বলো না। তারপর বলতে পারেন যে ইউ শুডেন্ট টোল্ড বিহাইন্ড হিজ অথবা হার ব্যাক, তোমার কথা বলা উচিত ছিল না তার পেছন পেছনে অথবা পেছন পেছনে, যেভাবে বলেন। তারপর বলতে পারেন আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দে সেইড, যা তারা বলেছিল, বিহাইন্ড ইউর ব্যাক, তোমার পেছনে পেছনে যা তারা বলেছিল। আবার বলছি আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দে সেইড, যা তারা বলেছিল, বিহাইন্ড ইউর ব্যাক, তোমার পেছনে পেছনে। তারপরে বলতে পারেন যে হোয়াট আর ইউ টকিং অথবা সেইং বিহাইন্ড ফাদার্স ব্যাক। তারপর বলতে পারেন যে আমি কখনো তোমার পেছনে পেছনে কি কথা বলবো না, আই উইল নেভার সে অথবা টক বিহাইন্ড ইউর ব্যাক বিহাইন্ড ফাদার্স ব্যাক, মাদার্স ব্যাক, মানে আমি কখনো মার পেছনে পেছনে বা বাবার পেছনে পেছনে বা সামওয়ানস কারো পেছনে পেছনে কি কথা বলবো না, এরকম করে কিন্তু বলতে পারেন। তো সর্বশেষ একটা উদাহরণ দিয়ে দিই, দে হ্যাড ব্যাড কমেন্ট অথবা ব্যাড কনভারসেশন, তারা করেছিল একটি খারাপ কথোপকথন কারদের বিরুদ্ধে, বিহাইন্ড দেয়ার ব্যাক, মানে তাদের পেছনে পেছনে তারা কি খারাপ মন্তব্য হতে পারে বা কথোপকথন করেছিল। তো এইভাবে করে কিন্তু আপনারা কারো পেছনে পেছনে কে কী বলছে এটা নিয়ে কিন্তু সুন্দর করে কনভারসেশন করতে পারবেন। তো বন্ধুরা, আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ লেটার। আসসালামু আলাইকুম।